নমস্কার বন্ধুরা, ওমেন্স ডিজায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আবার ভিডিও দিলাম। আমি জানি এর আগেও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মাঝে মাঝে ভিডিও দেব, কিন্তু আবার প্রতিশ্রুতির খেলাপ করেছি আমি। বুঝতেই পাচ্ছেন, একটা ইভেন্ট থেকে এইমাত্র ফিরলাম, নিজের কিছু ব্যক্তিগত কারণে এবং কি বলবো, কাজের জন্য, কাজকর্মের জন্য এতটাই ব্যস্ত থাকি যে ভিডিওটা বানানোর সময় পায় না। হ্যাঁ, বর্তমানে কিছু লেখা লিখছি ফেসবুকের পেজে, পম্পা দেদাস ফেসবুকে আপনারা পেয়ে যাবেন। লেখাটা যতটা সম্ভব সহজ, কোথাও বসে বা যেতে, কিন্তু ভিডিও বানানোর জন্য একটা প্রিপারেশন দরকার। তো সেই জন্য প্রিপারেশনটা ঠিক সময় করে হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম। চেষ্টা করব, প্রতিশ্রুতি দেব না যে এরপর আরও ভিডিও কন্টিনিউ করার জন্য। তো রাস্তাঘাটে বেশ এই কিছুদিনের মধ্যে 2-3টে ঘটনা আমার সাথে ঘটেছে। মানে আমরা মেয়েরা, আমি একটা মেয়ে হয়ে বলছি, মেয়ের এতটাই বেশি ফ্রাস্ট্রেশনে থাকি বা মানসিক চাপে থাকি বা অ্যাংজাইটিতে ভুগি বা নিজেদের আইডেন্টিটি নিয়ে এতটাই বেশি কনফিউশনে ভুগি আমরা, যে আমরা অনেক সময় আমাদের কথার গুরুত্ব বাড়িতে বা আমাদের মূল্য বাড়ির লোককে বোঝাতে পারি না বা নিজের লোককে বোঝাতে পারি না। সেই কারণে আমরা বেশ কিছু মিসবিহেভ বাইরের লোকের সঙ্গে করে ফেলি রাস্তাঘাটে। তো মানে সব থেকে বেশি যে আমরাই মেয়েরাই ভুক্তভোগী, সেটারই দু একটা কথা আজকে বলছি। বিগত দিনে হঠাৎ একদিন আমি আমার ব্যাংক থেকে ফিরছিলাম বাড়িতে। তো আমি টোটো করে যখন ফিরছি, তো আমি টোটোর উল্টো সাইডে বসেছি, মানে আমার মুখটা রাস্তার পিছন দিকে, সামনের দিকে না। আর আমার অপোজিটে দুজন মহিলা বসেছেন। তো আমার যথারীতি আমার সাইডের সিটটা খালি ছিল। তো একটুখানি পরের স্টপেজ থেকে এক ভদ্রমহিলা তার ছোট বাচ্চা ছেলেকে নিয়ে উঠবেন টোটোতে। তো আমি যেহেতু সাইডে বসেছিলাম টোটোর বাঁদিকে, তো আমি ওনাকে বললাম যে আমি সামনের স্টপেজেই নামবো, তো আপনি আমার তাহলে এপাশে চলে আসুন। তো উনি বললেন, না, আমার ওপাশে অসুবিধা হবে, আমি এপাশে। তো আমি যথারীতি সরে গেলাম। যে টোটো চালাচ্ছিল ভাইটি আমাকে বললো, ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, তুমি সরে যাও, আমি তোমাকে ঠিক সাইড করে নামিয়ে দেবো। তো আমি আর কথা না বাড়িয়ে সরে গেলাম। তারপরেও দেখলাম ভদ্রমহিলা তাতেও সন্তুষ্ট হননি। তো উনি বলছে, এখানে কি করে আমি বসবো, ছেলেকে তো আমি একা ছাড়বো না। তো টোটো যে চালাচ্ছিল ভাইটি বলল যে আমার পাশে বাচ্চাটিকে দিয়ে দিন, বসবে। তো তিনি তাতেও রাজি হলেন না, না আমি ছেলেকে ছাড়বো না একা। কিন্তু উনি আমাকে কিছুই বললেন না। তো দেখে মনে হলো এডুকেটেড এবং খুব নিম্নমধ্য পরিবারের নয়। তো উনি বাধ্য হয়ে লাস্টে বলল, ঠিক আছে, আমি সামনেই বসছি ছেলেকে নিয়ে, আমি ছেলেকে তো একা ছাড়বো না। তো উনি টোটোওয়ালার পাশেই ওনার ছেলেকে নিয়ে বসলেন। তো কোনো কারণ নেই, আমি ফোনে একটা কিছু কাজ করছিলাম। তো হঠাৎ আমার কানে 3-4টে কথা এলো। মানে উনি খুব উত্তেজিতভাবে টোটো যে চালাচ্ছিল ভাইটিকে বলছেন, একটা বাজে ভাষা ইউজ করে, যে খুব বজ্জাত মহিলা, তবু উনি সিট ছেড়ে উঠলেন না, জায়গাটা ছাড়লেন না, উনি তো সামনে বসতে পারতেন। তো আমার কানে 2-3বার আসেনি। তো আমার অপোজিটে যে দুজন মহিলা, তাদের একজন বোধহয় শুনেছে, তো আমার দিকে সে ইশারা করলো। তো আমি তখন কানটা দিয়ে আমি শুনলাম যে উনি সমানে ওই বক্তব্য বলে যাচ্ছেন। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, আমি বললাম যে আপনি এরকম বাজে কথা বলছেন কেন? আপনি কি আমাকে একবারও বলেছেন যে দিদি আপনি এখানে চলে আসুন, আমি ছেলেকে নিয়ে পেছনে বসবো? বা যে ছেলেটি টোটো চালাচ্ছে সে কি আমাকে বলেছে কখনো যে দিদি তুমি সামনে চলে আসো, তাহলে ওনারা মা ছেলে পেছনে বসবে? তো আপনি এরকম ধরনের কথা বলছেন কেন? আপনি কি বাড়ি থেকে খুব রাগ করে বেরিয়েছেন যে বাইরে এসে তার প্রকাশ করছেন? তো ভদ্রমহিলা কোনো কথা বলছে না, আমার দিকে তাকিয়ে রয়েছে। তো সামনে যে আমার অপোজিটে যে দুজন, তারাও মহিলা, তারাও হাসছে, বলছে যে কি জানি বাড়িতে তারা কি কোনো রকমের প্রেশারে উনি আছেন যে বকবক করছে, কোনো কারণ নেই, কোনো কথা নেই, কিচ্ছু নেই। তো অদ্ভুত অদ্ভুত লাগলো মানে ব্যাপারটা। যাই হোক, আমি ডেফিনেটলি আমার বাড়ির সামনে নেমে গেলাম। তো আমি ভুলে গেলাম ব্যাপারটাকে, যে হতে পারে হয়তো তিনি অনেক রকমের
মানসিক প্রেশারে আছেন বা রাগটা হয়তো এরকমভাবে প্রকাশ করেন উনি, তো তার হয়তো তার বাড়ির লোকেরা এইভাবেই অ্যাডজাস্ট করে তার সঙ্গে। তো যাই হোক আমি বাড়ি চলে আসি। তো তারপর আবার 2 দিন পর আমি লেডিস কম্পার্টমেন্টে ট্রেনে করে আমি যাচ্ছিলাম, শ্রীরামপুর থেকে উঠেছি, আমি হাওড়ায় নামবো। তো আমার এক বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে যায় লেডিস কম্পার্টমেন্টে। তো সে একটু দূরে বসেছিল, সে উঠে আমার পাশের সিটে চলে আসে যেহেতু জায়গাটা খালি ছিল। তো আমরা যথারীতি নিজেদের মধ্যে আমরা নিজেদের কথা বলছি, মানে ও এখন কোথায় কাজ করছে বা ওর ছেলেরা কেমন আছে বা আমার কি চলছে, আমার গানের কি পরিস্থিতি, কবে প্রোগ্রাম আছে, কবে কি আছে। ও আমার যেহেতু গানের ইউটিউব চ্যানেলটাও ফলো করে, তো আমাকে জিজ্ঞেস করছিল, বলছিল যে দেখেছি। তো আমরা জাস্ট নিজেদের মধ্যে আমরা কথা বলছিলাম সব রকম, মানে জাস্ট নর্মালি দুটো বন্ধু দেখা হলে যেরকম কথা হয়। তো যাই হোক, যথারীতি ও বান্ধবীটি উঠেছিল উত্তরপাড়া থেকে। তো উত্তরপাড়ার পরে 2-3টে স্টপেজ, বালি, বেলুড়, লিলুয়া, তারপরেই হাওড়া, বাস ওই 4টে স্টপেজ। তো যখন হাওড়া কারশেডটা পার করি, তো আমার এপাশে একটি মেয়ে আর অপোজিট সিটে জানলার দিকে পিছন ঘুরে একজন মহিলা বসেছিলেন মাঝবয়সী। তো যতক্ষণ আমরা কথা বলছি উনি কিন্তু কোনো কমেন্টস করেননি বা কিছু আমাদের বলেননি। যখন হাওড়া স্টেশনটা আসবে কারশেডে, উনি উঠে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেটের সামনে গেলেন। যাওয়ার পরই নিজের মতোই বকবক করছেন যে ট্রেনের মধ্যে এত বকবক করে এরা, বুঝতে পারে না যে পাশের লোকের অসুবিধা হয়। তো আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি সমস্যাটা কি, আমি না এত ডিপলি মানুষের কথা নিই না। তো হতে পারে কারণ আমি নিজে একটা মেয়ে, আমি জানি মেয়েদের অনেক রকমের মেন্টাল প্রেশার থাকে। তো আমি নিইনি। তো আমার বান্ধবীটি শুনে ফেলেছি কথাটি, এবং সে নাকি, উনি ভদ্রমহিলা নাকি খুব বকবক করছিলেন। তো ও বলছে, তখন ও আমাকে বলছে যে এরকম করলে তো উনি প্রাইভেট গাড়িতে যেতে পারেন। তো ওনার যে প্রবলেম হচ্ছে, উনি তো আমাদের বলতে পারতেন যে দিদি একটু কথা কম বলুন বা একটু আস্তে বলুন। তো যথারীতি আমরা পাশাপাশি যেহেতু বসেছি, তো আমরা নিশ্চয়ই জোরে কথা বলছিলাম না, আমরা আমাদের ভয়েস লিমিটেড রেখেই কথা বলছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে ভদ্রমহিলাও আমার ওই বান্ধবীটির সাথে বগর বগর, মানে 2-1 কথায় আর্গুমেন্টস করেন। তো যাই হোক, আমি তখন আমার বান্ধবীকে রিকোয়েস্ট করলাম, দেখ তুই এই সমস্তকে ইগনোর কর ব্যাপারটাকে, এটা যখন হয়ে গেছে, ওনার অসুবিধা হলেই উনি আমাদের বলতে পারতেন। আর তুই এটাকে জাস্ট শুনেছিস যখন, আর এটাকে বেশি সিরিয়াস নিস না, এটাকে ইগনোর কর। জাস্ট এইটুকুনি আমার বলার ছিল, কারণ ট্রেনের মধ্যে আমরা সহযাত্রী, প্রত্যেক দিনই নতুন নতুন সহযাত্রীর সঙ্গে আমাদের দেখা হয়। তো সেটাকে সিরিয়াসভাবে নিয়ে ঝগড়া বা ভালোবাসা কোনোটাই স্থায়ী নয়, সাময়িক। তো ওই একটা ছোট বাজে অভিজ্ঞতা নিয়েই বা আমরা কেন বাড়ি ফিরবো, বা এই ধরনের জিনিসগুলোকে নিয়ে তো আমরা তাদের সঙ্গে তার দ্বিতীয় দিন দেখা হবে কি না কেউ জানি না আমরা। তো যাই হোক, আমরা নেমে গেলাম। তো আমার বান্ধবীটি আমাকে বলছে যে দেখ এরকম খুব ভদ্রমহিলা রেগে গেছেন, আমরা কথা বলছিলাম, উনি কি বাড়িতে কথা বলেন না, বা একা থাকেন বা চুপ থাকেন, বা যদি ওনার বাড়ির ফ্যামিলির পরিবারে কেউ থেকেও থাকে তাদেরও কি উনি কথা বলতে দেন না। তো আমি আর বললাম যে দেখ এইসব ব্যাপার না ঠিক কি বলবো, মানে আমার কাছেও খুব আশ্চর্য নয়, কারণ আমি জানি জায়গাগুলো, আমি খুব ক্লোজ থেকে এগুলো ফলো করি ব্যাপারটা। তো হয়তো উনি কোনো মানসিক প্রেশারে আছেন বা এরকম ধরনেরই ওনার নেচার, হয়তো বাড়িতেও কথা কম বলেন বা বাড়ির মানুষদের কম কথা বলতে বাধ্য করেন। তো এই সব মানে আরও কি বলবো, মানে বলার কিছু নেই, যে আমরা মেয়েরা না নিজেদেরকে ভালো রাখাটা খুব প্রয়োজন। সংসারের চাপে, পরিবারের চাপে, ছেলে মেয়ে, কর্তব্য, দায়িত্ব, এবং বিভিন্ন রকমের শারীরিক অনেক চেঞ্জেস বিভিন্ন ক্ষেত্রে তো আমাদের হয়। একটা বয়সে একরকম, তার পরের বয়সে একরকম, তার পরের বয়সে আরেক রকম। তো এগুলো আমরা মেয়েরাই ফেস করি, এবং তার জন্য না অনেক মেয়েকে আমি দেখি তারা আমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে হয়তো খুব মিসবিহেভ করছেন বা খিটখিটে ভাব করছেন বা তর্ক বিতর্ক করছেন। আমি না তখন ভাবি যে এদের নিশ্চয়ই কিছু একটা প্রবলেম, মানে এরকম ভাবে প্রবলেম আছে, বা তাদের কেউ সেই প্রবলেমটা বুঝে তাদের সঙ্গে সেইভাবে ডিল করেন না। তাদের পরিবারের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকরা
কেউ এরকমভাবে কোঅপারেট বা সহযোগিতা করে না যে একটা মেয়ে বা একটা মহিলা কেন খিটখিটে হয়ে যাচ্ছে, কেন কথায় কথায় রেগে যাচ্ছে, কেন সব কিছুতেই বাকবিতণ্ডা ঝগড়ার একটা মুড নিয়ে থাকে। তো এটা আমরা মানে আমাদের বাড়ির লোকেরা কেউ অনেক সময় না, অনেক বাড়িতে এগুলো কেয়ার করে না। তো সব থেকে বেশি সাফারার কিন্তু আমরা মেয়েরাই হই। আমরা বুঝতে পারছি কিন্তু যে আমি কিটকিট করছি বা আমি ঝগড়া করছি বা আমি জোরে কথা বলছি বা আমি রেগে যাচ্ছি বিনা কারণে, সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের ভেতরের যে চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু আমার পরিবারের লোক বা আমার সামনের লোক বুঝতে পারে না। তাই জন্য আমি একটা মেয়ে হয়ে বলবো, যারা এরকম ধরনের করেন, যারা ফিল করেন যে আমি মিসবিহেভ করছি বাড়ির বাইরে বা বাড়ির ভেতরে, তারা একটু নিজেকে ভালোবাসুন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন। সামনের লোককে বুঝিয়ে বলুন, আপনার সঙ্গীকে, বাড়ির লোককে, যে আমার ভেতরে একটা কিছু পরিবর্তন হচ্ছে বা আমি কোনো মানসিক টেনশানে আছি বা আমার একটা এটা নিয়ে অ্যাংজাইটি হচ্ছে, তো আমার সঙ্গে একটু কোঅপারেট করুন সবাই মিলে। না হলে একটা সময় পর না, একটা বয়সের পর মেয়েরা প্রচণ্ড একা হয়ে যায়, নিঃসঙ্গ বোধ করে। হয়তো পরিবারে সবাই আছে, তারপরও তার মনে হবে যে আমি একা। ছেলেকে মানুষ করলাম এত বছর, মেয়েকে মানুষ করলাম এত বছর, স্বামীর জন্য এত বছর করলাম, শ্বশুর শাশুড়িকে এত বছর করলাম, ননদের জন্য করলাম, কিন্তু আমার জন্য কেউ নেই। তো সেই কারণে আমি রিকোয়েস্ট করব সমস্ত মহিলাদের, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য দিনের কিছুটা সময় শুধু নিজের জন্য রাখুন। সেটা যেভাবেই হোক, আপনার যেটা ভালো লাগে করতে, বই পড়তে, গান শুনতে, ছবি আঁকতে, নিজে গান করতে গুনগুন করে, বা যেটা করতে আপনি ভালোবাসতেন অনেক বছর আগে ছেড়ে দিয়েছেন, সেটা করুন। তাহলে বাইরের লোকের কাছে বা বাড়ির লোকের কাছে আমাদের সম্মানটা কিন্তু ঠিক থাকবে বা মূল্যটা ঠিক থাকবে। যাই হোক, আজকের এই পর্যন্ত রাখলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, যে আমার গানের চ্যানেল প্রিপপ, অনেক নতুন নতুন গান এসছে, অবশ্যই ফলো করবেন। যারা আমার গান শুনতে ভালোবাসেন বা গান শুনতে চান, তারা চ্যানেলটা ফলো করবেন এবং পাশে থাকবেন। আর এর পরে যে ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং আসবে, সময় করে নিশ্চয়ই চেষ্টা করবো এবার কথা রাখার। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন এবং সুস্থভাবে থাকবেন। নমস্কার।